ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তুমি উড ইউজ করো, দ্যাট মিনস এই সবগুলির পরে কী বসবে? ভার্বের ফার্স্ট ফর্ম। মনে থাকবে? ভেরি গুড। আর আমরা মডেল কেন পড়ি? মডেল পড়ার পিছে আমাদের উদ্দেশ্য কী, আমাদের অবজেক্টিভ কী? আমরা পড়ি যাতে করে একজন স্পিকার বা একজন রাইটারের কি অপিনিয়নকে বোঝাতে পারি। অপিনিয়ন মানে কি? তাদের চিন্তা ভাবনাকে যাতে আমরা ব্যক্ত করতে পারি বা এক্সপ্রেস করতে পারি, সেই জন্য আমরা কি পড়ি? মডেলস পড়ি। কী পড়ি? মডেলস। আর প্রাইমারি হেল্পিং ভার্ব আমরা কেন পড়ি? যাতে করে আমরা মেইন ভার্বের টুডে আই গোনা ডিসকাস ভেরি ইম্পর্টেন্ট টপিক উইথ অল অফ ইউ। আর ইউ রেডি? Yes. So today I am going to tell you about helping verb. আজকে আমরা কি নিয়ে কথা বলবো গ্রামারের মধ্যে? Helping verb. And this helping verb is really important. Yes or no? Yes. And now যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, স্পোকেন ইংলিশ শিখছো, যারা যারা ক্লাস 4 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করছো, যারা ইংরেজিতে লিখতে চাও, প্রত্যেকের জন্য এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা কী নিয়ে কথা বলবো স্টুডেন্টস? হেল্পিং ভার্ব। ঠিক আছে, রেডি আছো? তো ভেরি গুড। তো প্রত্যেকে হেডিং দিয়ে দাও হেল্পিং ভার্ব। প্লিজ রাইট ইট ডাউন ইন ইউর কপি। অল অফ ইউ প্লিজ টেক ইট ডাউন ইন ইউর কপি। হেল্পিং ভার্ব হ্যাভ ইউ গিভেন? ওকে, ভেরি গুড। তো সবাই লিখেছো হেল্পিং ভার্ব? ভেরি গুড। নাও তো আজকে আমরা শেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব হেল্পিং ভার্ব বিষয়টা কী। তো হেল্পিং ভার্ব বিষয়টা কী সেটাতে যাওয়ার আগে আমরা বলবো হেল্পিং ভার্ব কয় রকমের আছে, কি টাইপস বলবো, কারণ টাইপস বলার পরে দেন আই ক্যান ডিফাইন ইট ভেরি ইজিলি। বুঝতে পারছো কি না? ইজ দেয়ার এনি প্রবলেম? ওকে, তো আমার সাথে সাথে লিখবে প্রত্যেকে, ঠিক আছে? ওকে, নাও রাইট ডাউন, একটু তাড়াতাড়ি লিখবে। দেখো হেল্পিং ভার্বকে মূলত আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, একটু লেখো আমার সাথে সাথে। একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, আরেকটা হচ্ছে মডেল হেল্পিং ভার্ব। লেখো প্রাইমারি হেল্পিং ভার্ব, আরেকটা হচ্ছে কি মডেল হেল্পিং ভার্ব। ওকে, সবাই লেখো। দেন আই উইল ডিফাইন ইট ভেরি ইজিলি। ফার্স্ট অফ অল উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাটেগরি অর দ্য টাইপস। তো দেখলাম হেল্পিং ভার্ব কয় রকমের আছে? আর টু টাইপস। কী কী? এটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব বলা হয়, আর এটাকে কী বলা হয়? মডেল হেল্পিং ভার্ব। ইয়েস অর নো? ভেরি গুড। নাও প্রাইমারি হেল্পিং ভার্ব কী কী আছে আমরা একটু লিখে নেব। লেখো আমার সাথে সাথে। লেখো এখানে ভার্বের 5টা ফর্ম। একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2, একটা হচ্ছে V3, একটা হচ্ছে V4, আর একটা হচ্ছে V5। সবাই লেখো সুন্দর করে। দেখো V1 যে ফর্মটা রয়েছে এটাকে কি ফর্ম বলবো আমরা? প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। V2 যেটা রয়েছে এটা হচ্ছে পাস্ট। ইয়েস, পাস্ট বলবো। ভেরি গুড। V3 যে রয়েছে এটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ভেরি গুড, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে কি না? তো V1টাকে আমরা কি বলছি? প্রেজেন্ট। V2কে আমরা কি বলছি? পাস্ট। V3কে আমরা কি বলছি? পাস্ট পার্টিসিপল। V4কে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। সবাই সুন্দর করে লেখো আস্তে আস্তে খাতার মধ্যে, পার্টিসিপল। আর V5কে আমরা কি ফর্ম বলবো? প্রেজেন্ট ফর্ম বলবো। ঠিক আছে? ওকে, সকালে লেখো খাতার মধ্যে সুন্দর করে লেখো। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার? ইজ ইট? ওকে, ভেরি গুড। নাও এরপরে আমরা দেখব যেটা যে প্রাইমারি হেল্পিং ভার্বগুলি কী কী রয়েছে এগুলো তো জানতে হবে। আমরা দেখলাম ভার্বের কয়টা ফর্ম আছে? টোটাল 5টা। V1, V2, V3, V4, V5. And V1 is known as present form, V2 is known as past form, V3 is known as past participle, V4 is known as present participle, and V5 again present form. ঠিক আছে? নাও আমরা দেখব যে প্রাইমারি হেল্পিং ভার্বগুলি কী কী রয়েছে। তো প্রথমটা লেখো বি। সেকেন্ড ফর্ম হচ্ছে বি এর ওয়াজ, বা আমরা বলতে পারি ওয়ার। ঠিক আছে?
থার্ড ফর্ম হচ্ছে কি বিন, আর ফোর্থ ফর্ম বিং, আর ফিফথ ফর্ম কী হবে ইজ, এম, আর। ঠিক আছে কি না? এতটুকু বোঝা গেছে কি না, বুঝতে পারছো? হ্যাঁ, আরেকটা ওয়ার্ড নিয়ে নিচ্ছি হ্যাভ। হ্যাভের সেকেন্ড ফর্ম কী হবে হ্যাড, থার্ড ফর্ম কী হবে হ্যাড, ফোর্থ ফর্ম হ্যাভিং, আর ফিফথ ফর্ম হ্যাজ। আরেকটা ওয়ার্ড নিয়ে নিচ্ছি ডু। ডিড, ডান, ডুইং, ডাস। ঠিক আছে কিনা সবাই দেখতে পাচ্ছ? ভেরি গুড। এবং মনে রাখবে এই যে আমি ফর্মগুলি লিখলাম প্রত্যেকটা হচ্ছে এখানে প্রাইমারি হেল্পিং ভার্ব। কী ভার্ব? প্রাইমারি হেল্পিং ভার্ব। ঠিক আছে। আচ্ছা, মডাল হেল্পিং ভার্ব কী কী আছে লিখে নাও তাড়াতাড়ি। ক্যান, কুড, উইল, একটু স্পিডে লিখবে, উড, শ্যাল, শুড, মে, মাইট, ought to, must, need, dare, used to। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমাদের মডাল হেল্পিং ভার্ব টোটাল কয়টা রয়েছে? আমাদের কয়টা রয়েছে টোটাল? 13টা রয়েছে। কয়টা রয়েছে টোটাল? 13টা রয়েছে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি লিখো তোমরা, আমি এফাকে দেখে নিচ্ছি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কি না। নাও পরেও লিখতে পারবে তোমরা। ঠিক আছে, পরেও লিখতে পারবে, লেখা থাকবে অলরেডি বোর্ডের মধ্যে। তো প্রথমত আমরা দেখলাম এখানে কি যে হেল্পিং ভার্ব কয় রকমের আছে, টাইপস কি কি। একটা দেখলাম কি প্রাইমারি হেল্পিং ভার্ব, আরেকটা কি রয়েছে বলো মডাল হেল্পিং ভার্ব। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই যে প্রাইমারি হেল্পিং ভার্ব আছে, কি লেখা আছে এখানে প্রাইমারি হেল্পিং ভার্ব। এই যে প্রাইমারি হেল্পিং ভার্বগুলি কি, আমাদের অবজেক্টিভগুলি কি কি, পারপাস কি, মানে প্রাইমারি হেল্পিং ভার্ব আমরা কখন ব্যবহার করি, কখন ইউজ করি? যখন প্রাইমারি হেল্পিং ভার্বকে আমরা টেন্সের মধ্যে পড়ি। কোথায়? টেন্সের মধ্যে। এবং এগুলিকে যখন আমরা টেন্সের মধ্যে পড়ব তখন এগুলি কি বুঝাবে? তখন এগুলি বুঝাবে যে ভার্বের, মেন ভার্বের কি বুঝাবে? সময়। কি বুঝাবে? মেন ভার্বের সময়, টাইমকে বুঝাবে। ভেরি গুড, টাইমকে বুঝাবে। ঠিক আছে, যদি বলে কার টাইম তখন বলতে হয় মেন ভার্বের টাইমকে বুঝাবে। ঠিক আছে, বুঝতে পারছো? ভেরি গুড। আর আমরা মডেল কেন পড়ি? আচ্ছা, মডেল পড়ার পিছনে অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে যাতে করে আমরা একজন স্পিকার বা রাইটারে কি বুঝতে পারি? অপিনিয়নকে বা পারসেপশনকে বুঝতে পারি। লেখাগুলি দেখা যাচ্ছে তো না? বোর্ডের মধ্যে লিখছি যে ওকে, ভেরি গুড। একজন স্পিকার বা একজন রাইটারের কি বুঝায়? অপিনিয়ন বা পারসেপশনকে আমরা মডেলসের মাধ্যমে আমরা কি করতে পারি? এক্সপ্রেস করতে পারি। বুঝতে পারছো সকলে না বুঝতে পারছো না? আর ইউ গেটিং মাই পয়েন্ট? ধরো তুমি একজন স্পিকার, কি তুমি একজন স্পিকার,
তো আজকে আমি শুরু করব মডেলস দিয়ে। কী দিয়ে শুরু করব? মডেলস দিয়ে। আরেকটা কথা মনে রাখবে, মডেলের পরে সবসময় মনে রাখবে ভার্বের কী বসে? ফার্স্ট ফর্ম বসে। কী বসে? ভার্বের V1 মিন্স ফার্স্ট ফর্ম বসবে অলওয়েজ। তুমি ক্যান ইউজ করো, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তুমি কুড ইউজ করো, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তুমি উইল ইউজ করো, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তুমি উড ইউজ করো, দ্যাট মিন্স এই সবগুলির পরে কী বসবে? ভার্বের ফার্স্ট ফর্ম। মনে থাকবে? ভেরি গুড। আর আমরা মডেল কেন পড়ি? মডেল পড়ার পিছে আমাদের উদ্দেশ্য কী, আমাদের অবজেক্টিভ কী? আমরা পড়ি যাতে করে একজন স্পিকার বা একজন রাইটারের কি অপিনিয়নকে বোঝাতে পারি। অপিনিয়ন মানে কি? তাদের চিন্তা ভাবনাকে যাতে আমরা ব্যক্ত করতে পারি বা এক্সপ্রেস করতে পারি, সেই জন্য আমরা কি পড়ি? মডেলস পড়ি। কী পড়ি? মডেলস। আর প্রাইমারি হেল্পিং ভার্ব আমরা কেন পড়ি? যাতে করে আমরা মেইন ভার্বের সময়কে, টাইমকে আমরা এক্সপ্রেস করতে পারি। এবং প্রাইমারি হেল্পিং ভার্বকে আমরা পড়ব কোথায়? টেন্সের মধ্যে। কোথায় পড়ব? টেন্সের মধ্যে। ঠিক আছে? তো আজকে থেকে আমরা শুরু করছি মডেলস। ঠিক আছে? অলরেডি আমরা কিছু পড়ে নিয়েছি। এখন আমি একটা এক্সাম্পল দিতে চাই তোমাদেরকে, যে মনে করো আমি যদি একজনকে তোমাদের থেকে ধরে নিই, ধরো তোমরা যে কোনো একজন স্পিকার, কি একজন স্পিকার, তো তুমি বলছো, ধরো তুমি স্পিকার, তো তুমি বলছো যে রাম ভালো ভালো ইংরেজি বলতে পারে। ঠিক আছে? তাহলে কীভাবে লিখবো সেন্টেন্সটা? সবাই লেখো খাতার মধ্যে। রাম ক্যান স্পিক ইংলিশ। লেখো তো, রাম ক্যান স্পিক ইংলিশ। লিখেছ? ভেরি গুড। নাও এখন ধরে নাও ধ্যানশী ধরো একজন স্পিকার বা একজন রাইটার। কি একজন রাইটারও বলতে পারো বা একজন স্পিকার সে। তো সে কি বলছে? রাম ক্যান স্পিক ইংলিশ। এখন সে যে বলল রাম ক্যান স্পিক ইংলিশ, এটা দিয়ে কী বুঝতে পারলে? এটা হচ্ছে ওর ওপিনিয়ন। ওর কি? এটা একটা অপিনিয়ন। রাম তো নিজে এসে বলেনি যে আমি খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারি। বলেছে কি রাম? রাম তো কখনো এসে তোমাকে বলেনি যে আমি খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারি। এটা কে বলেছে? ধরে নাও অনুরূপ বলেছে। তুমি একজন স্পিকার হতে পারো, অনুভব হতে পারো। ঠিক আছে? যে কোনো কেউ একজন তোমরা স্পিকার। তাহলে তুমি কি বলছো? রাম খুব ভালো ইংরেজি বলতে পারে। ইয়েস অর নো? রাম ক্যান স্পিক ইংলিশ। তাহলে এই ক্যানটা কি? ক্যানটা কি? ক্যানটা হচ্ছে একটা মডাল হেল্পিং ভার্ব। কি এটা? মডাল হেল্পিং ভার্ব। এবং এই মডাল হেল্পিং ভার্বের মাধ্যমে আমরা কি বুঝি? একজন ব্যক্তির, একজন রাইটারের, একজন স্পিকারের কি চিন্তা ভাবনা বা তার থট কি, তার মনের মধ্যে কি চলছে অন্য কাউকে নিয়ে, সেটা আমরা বুঝতে পারি মডাল হেল্পিং ভার্ব দিয়ে। যেমন আমি তোমাদেরকে বলেছি তোমাদের যে কোনো একজন স্পিকার হয়ে যাও, তুমি বলো যে রাম খুব ভালো ইংরেজি বলতে পারে। তাহলে কীভাবে বলবে? রাম ক্যান স্পিক ইংলিশ। তো ক্যান যে ওয়ার্ডটা আমি এখানে ব্যবহার করেছি, এই ক্যান শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি কি না যে ক্যানটা হচ্ছে একটা মডাল হেল্পিং ভার্ব। কী ভার্ব? আর মডাল হেল্পিং ভার্ব কী বোঝায়? অপিনিয়নকে। যে কোনো রাইটার বা স্পিকারের কী বোঝায়? অপিনিয়ন। অপিনিয়ন মানে কি? চিন্তা ভাবনা, মতামত। বুঝতে পারছ না? বুঝতে পারো নি? আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইয়েস অর নো? ইয়েস অর নো? ভেরি গুড। তাহলে এটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব। কী ভার্ব এটা? হ্যাঁ। আর এখানে যে স্পিকটা, এটা হচ্ছে ভার্বের কী ফর্ম? ফার্স্ট ফর্ম বলেছি। ইয়েস অর নো? এটা হচ্ছে ভার্বের কী ফর্ম? ফার্স্ট ফর্ম। ইয়েস অর নো? এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এই ফার্স্ট ফর্মটাকে বলা হচ্ছে মেন ভার্ব। কী বলা হচ্ছে? এটা মেন ভার্ব। আর এই ক্যানটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব। কী ভার্ব? হেল্পিং ভার্ব। তার মানে আমরা হেল্পিং ভার্বের ডেফিনেশনটা বুঝতে পেরেছি। হেল্পিং ভার্ব কী করে? মেন ভার্বের, শোনো শোনো শোনো, হেল্পিং ভার্ব কী করে? মেন ভার্বের টাইমকেও বোঝাতে পারে। হেল্পিং ভার্ব আবার মেন ভার্বের কী বোঝাতে পারে? অপিনিয়ন সম্পর্কে বোঝাতে পারে। ইয়েস অর নো? তো এই যে হেল্পিং ভার্বটা আমরা ইউজ করেছি, এই হেল্পিং ভার্বের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একজন স্পিকার বা একজন রাইটারের ওপিনিয়ন কী। বুঝতে পেরেছ? ভেরি গুড। তাহলে এখানে দেখো রাম হচ্ছে সেন্টেন্সের কি? রাম কি সেন্টেন্সের? বলো। সাবজেক্ট। ক্যানটা এখানে কি হবে? হেল্পিং ভার্ব। এখন যদি তোমাকে বলে এটা কি হেল্পিং ভার্ব? মডাল হেল্পিং ভার্ব। আর স্পিকটা এখানে কি? মেইন ভার্ব। এবং এটা ভার্বের ফার্স্ট ফর্ম। ইয়েস অর নো? ইয়া, ভেরি গুড। আর ইংলিশটা এখানে কি? অবজেক্ট। অবজেক্ট।
আর অবজেক্টটা এখানে নাউন না প্রোনাউন? অবজেক্টটা হচ্ছে এখানে নাউন। দেখা যাচ্ছে তো? ভেরি গুড। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে মডেল আমরা পড়াশোনা করি যাতে করে আমরা এটা বুঝতে পারি যে একজন স্পিকার বা একজন রাইটারের অপিনিয়ন কি বা তার মতামত কি। ঠিক আছে? ইয়েস অর নো? আচ্ছা আচ্ছা, আমি যদি বলি ধরো একজন ব্যক্তি সে ভালো ইংরেজি বলতে পারে না, আমি এখন মডেল দিয়ে শুরু করব, ঠিক আছে, কিন্তু আজকে আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। নেক্সট দিন থেকে আমরা প্রত্যেকটা এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা নিয়ে একটা দুটা ক্লাস হবে, সবগুলি দিয়ে একটা একটা ক্লাস হবে। ঠিক আছে? আরে ইয়েস অর নো? হ্যাঁ। তো আজকে আমি তোমাদেরকে শুরু করেছি, ইভেন এমন আছে আমি প্রত্যেক দিন ভিডিও বানিয়ে তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি, দেখে নিও। ঠিক আছে? বাট কথা হচ্ছে আমি তোমাদেরকে বুঝাবো, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে দিয়ে আমি বুঝাবো, প্রত্যেকটা মডেল হেল্পিং ভার্ব বুঝাবো। বুঝতে পারছো? আর ইয়েস অর নো? ভেরি গুড। আমি যদি বলি ধরো একজন ব্যক্তি, মনে করে হি, শি, রাম, যদু, মধু, যে কোনো হতে পারে। আমি যদি বলি যে রাম, ধরো যে কোনো, সে সম্ভবত ইংরেজি বলতে পারে, বাট আমি শিওর না, কি না? আমি শিওর না। তো আমরা সেক্ষেত্রে আমরা কী লাগাবো? মে লাগাবো বা মাইট লাগাবো, যে কোনো একটা লাগাবো। ঠিক আছে? আমি যদি বলি আমি 100% তো বলতে পারি না সে ইংরেজি জানে কি জানে না, মানে আমি বলতে পারছি না এক্স্যাক্টলি, আমরা বলি না অনেক সময়? আর ইয়েস অর নো? আমরা অনেক সময় এটাও বলি যে সে সম্ভবত মনে হয় ইংরেজি বলতে পারে। কি বলি? মনে হয় যে সে ইংরেজি বলতে পারে। তো এটাকে আমরা কীভাবে লিখবো? হি মে স্পিক ইংলিশ। বুঝতে পারছো কি না? হি মে স্পিক ইংলিশ। হি কি সেন্টেন্সের সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টটা নাউন না প্রোনাউন? সাবজেক্টটা নাউন না প্রোনাউন? প্রোনাউন। ভেরি গুড। আর মে এখানে কী ভার্ব? হেল্পিং ভার্ব। এখন যদি কেউ বলে তোমাকে এটা কি হেল্পিং ভার্ব? মডেল হেল্পিং ভার্ব। আর স্পিকটা এখানে কি ভার্বের মেইন ভার্ব। ভার্বের ফার্স্ট ফর্ম কী হবে সবসময়? মেইন ভার্ব হবে। আর ইংলিশটা কী হবে এখানে? অবজেক্ট। অবজেক্ট কী হয় এখানে? নাউন। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নি? ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত লিখে নাও সবাই। তো সকালে বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত? না বুঝতে পারো নি? তো আমরা হেল্পিং ভার্ব কেন পড়ি? হেল্পিং ভার্ব আমরা এই কারণে পড়ি যাতে হেল্পিং ভার্ব কয় রকমের আছে, একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, আরেকটা হচ্ছে কি মডাল হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্বকে আমরা কোথায় পড়বো? টেন্সের মধ্যে পড়বো। কোথায় পড়বো? টেন্সের মধ্যে। এবং এই প্রাইমারি হেল্পিং ভার্ব টাইমকে বুঝাবে। কি বুঝাবে? টাইম। কার? মেইন ভার্বের টাইমকে। ঠিক আছে? আর মডাল হেল্পিং ভার্ব কী বুঝাবে? কোনো স্পিকার বা রাইটারের অপিনিয়নকে। ঠিক আছে? তার জন্য আমরা মডেল হেল্পিং ভার্ব আমরা পড়ব। তো আজকে আমরা এখানেই শেষ রাখবো, এখানে কমপ্লিট করব। কারণ হচ্ছে কি আমরা নেক্সট দিন আমরা শুরু করব ক্যান দিয়ে। কি দিয়ে? ক্যান দিয়ে। যেমন ক্যানের ইউজ কি আমরা যদি বলতে চাই, যেমন ক্যান যদি আমি বলি ধ্যানশী ক্যান স্পিক ইংলিশ। ঠিক আছে? যখন তুমি ক্যান ইউজ করবে তখন ক্যানটা বুঝাবে অ্যাবিলিটি অর্থে। কোন অর্থে? অ্যাবিলিটি। দ্যাট মিনস ধ্যানশী হ্যাজ অ্যাবিলিটি টু স্পিক ইংলিশ। ইয়েস অর নো? তার মানে কি যখন ক্যান ইউজ করবে তখন মনে রাখবে এটা কি বোঝাচ্ছে? এটা অ্যাবিলিটি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অ্যাবিলিটি মানে কি? দক্ষতা। তার মধ্যে ক্যাপাসিটি আছে। দ্যাট মিনস শি হ্যাজ ক্যাপাসিটি, অ্যাবিলিটি। ইয়েস অর নো? শি ইজ ক্যাপাবল অফ স্পিকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইয়েস অর নো? মানে যখন আমি বলছি ধ্যানশী ক্যান স্পিক ইংলিশ, অনুভব ক্যান স্পিক ইংলিশ, অনুরূপ ক্যান স্পিক ইংলিশ, দেবারতী ক্যান স্পিক ইংলিশ, তখন কি বুঝতে পারছো? যে তোমাদের মধ্যে কি আছে? অ্যাবিলিটি, দক্ষতা আছে ইংরেজিতে কথা বলার। তো সেখান থেকে আমরা শুরু করব নেক্সট ক্লাসে। কখন? নেক্সট ক্লাসে আমরা ক্যান থেকে শুরু করব। কোথা থেকে শুরু করব? ক্যান থেকে। এবং প্রত্যেকটার ইউজ আমরা পড়ব। বুঝতে পারছো?
ক্যানের ইউজ পড়ব, কুডের ইউজ পড়ব, উইলের ইউজ পড়ব, উডের ইউজ পড়ব, শ্যালের ইউজ পড়ব, শুডের ইউজ পড়ব, মে, মাইট, অট, মাস্ট, ডিড, ডিয়ার। আরেকটা হচ্ছে কি ইউজ টু। প্রত্যেকটার ব্যবহার আমরা ভালো করে শিখবো, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি প্রাইমারি হেল্পিং ভার্ব, এগুলি আমরা টেন্সের মধ্যে পড়বো। তো বেসিক জিনিস আমি চর্চা করলাম যে অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব কী এবং হেল্পিং ভার্ব কয় রকমের আছে, এটা তোমাদেরকে আজকে এক্সপ্লেন করলাম। নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আমি চর্চা করবো ক্যান নিয়ে। এতটুকু পর্যন্ত সকলে বুঝতে পেরেছ? তো আজকের জন্য এতটুকুই রাখছি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।